ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের চেঞ্জ ইন মোমেন্টামের কিছু ঘটনা দেখাবো। তো দেখো, চেঞ্জ ইন মোমেন্টাম, তোমরা জানো যে মোমেন্টাম কি? কোনো অবজেক্ট বা পার্টিকেলের মাস এবং তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি এবং মাসের যে প্রোডাক্ট, সেটাকেই আমরা মোমেন্টাম বলি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে ফাইনাল মোমেন্টাম এবং ইনিশিয়াল মোমেন্টাম। তো চেঞ্জ ইন মোমেন্টাম দেখো, ফাইনাল মোমেন্টাম এবং ইনিশিয়াল মোমেন্টাম। তো এটা যদি আমরা ম্যাগনিটিউড ফর্মে লিখি, ফাইনাল মোমেন্টাম হোল স্কয়ার প্লাস ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস টু ফাইনাল মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম কস থিটা, এটা হচ্ছে ফর্মুলা। তো ডিয়ার স্টুডেন্টস, এবার দেখো কেস টু, এটা হচ্ছে কেস ওয়ান। এবার দেখো কেস টু। কেস টুটা ধরো, এখানে একটা রিজিড অল রয়েছে, রিজিড অল। এবার একটা পার্টিকেল, এম মাসের একটা পার্টিকেল রিজিড অলকে হিট করলো। হিট করে ওই পার্টিকেল কি করলো? রেস্টে চলে এলো। মানে একটা পার্টিকেল এখান থেকে ভি ভেলোসিটি নিয়ে এই রিজিড অলকে হিট করলো। হিট করার পরে পার্টিকেল কি করলো? পুরো টোটালি রেস্টে চলে এলো। তাহলে দেখো চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে? দেখো ফাইনাল মোমেন্টাম, ফাইনালে কি হয়েছে? এখান থেকে এখানে হিট করার পরে অবজেক্ট বা পার্টিকেলটিকে রেস্টে চলে গেছে, তাহলে ফাইনাল মোমেন্টাম জিরো মাইনাস ইনিশিয়াল মোমেন্টামটা হচ্ছে এম ভি অন বা এম ভি, যা সেটা আই ক্যাপ বরাবর, মানে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তাহলে আই ক্যাপ। এটা আশা করি এটা বুঝতে পারছো। আমরা এম ভি ওয়ান বা ভি শুধু লিখলে হবে। এবার আমি যখন এটাকে ম্যাগনিটিউড ফর্মে লিখবো তখন হচ্ছে এম ভি। তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। এবার কেস নাম্বার থ্রি। দেখো কেস নাম্বার থ্রি হচ্ছে যে এই পার্টিকেল, এম মাসের একটা পার্টিকেল বা অবজেক্ট এই রিজিড অলে হিট করলো। হিট করে আবার কি করলো? সেম ভেলোসিটি নিয়ে হিট করে সেম ভেলোসিটি নিয়ে আবার ফিরে এলো, সেম ভেলোসিটি নিয়ে। তাহলে কি হবে? এবার দেখো মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি মাইনাস আই থিটা, সরি মাইনাস আই ক্যাপ। কেন মাইনাস আই ক্যাপ? কারণ এটা দেখো, এখানে যখন হিট করেছে, হিট করার পরে লেফট মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আসছে, তার জন্য মাইনাস আই ক্যাপ। আর এটা হচ্ছে ইনিশিয়াল, তাহলে এটা হচ্ছে এম ভি, এটা হচ্ছে আই ক্যাপ। এটা যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে, পজিটিভ অ্যাক্সিস বরাবর, পজিটিভ দিকে, তার জন্য এটা শুধু আই ক্যাপ। তাহলে এবার দেখো মাইনাস এম ভি আই ক্যাপ মাইনাস এম ভি আই ক্যাপ, তাহলে কি হচ্ছে? মাইনাস টু এম ভি আই ক্যাপ। আর আমি যদি ম্যাগনিটিউড ফর্মে লিখি তাহলে কি হবে? টু এম ভি। আশা করি ডিয়ার স্টুডেন্টস বুঝতে পারছো। এবার দেখো কেস নাম্বার ফোর। এবার হচ্ছে কেস নাম্বার ফোর। ধরো যে এম মাসের অবজেক্ট বা পার্টিকেল ভি অন ভেলোসিটি নিয়ে বা ভি অন স্পিড নিয়ে এটাকে হিট করেছে অলটাকে, এবং ভি টু স্পিড নিয়ে ও ব্যাক করেছে। তাহলে এক্ষেত্রে মোমেন্টাম কি হবে? মাইনাস এম ভি টু আই ক্যাপ মাইনাস এম ভি অন আই ক্যাপ। তাহলে এক্ষেত্রে কি হবে? মাইনাস এম ভি টু প্লাস ভি অন আই ক্যাপ। আমরা যদি ম্যাগনিটিউড ফর্মে নিই তাহলে কি হবে? এম ভি টু প্লাস ভি অন। তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের চেঞ্জ ইন মোমেন্টামের চারটে কেস দেখালাম।
তো এমন আরো অনেক ইম্পর্ট্যান্ট কেস রয়েছে। যেমন ধরো, যদি এখানে অ্যাঙ্গেল করে ইনসিডেন্ট হয়, অ্যাঙ্গেল করে যদি এখানে হিট করে, অ্যাঙ্গেল করে, এবং আমরা যদি এটাকে অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা যদি থিটা হয়, অথবা আমরা যদি এই অলের রেসপেক্টে অ্যাঙ্গেলটা কনসিডার করি, সেই ক্ষেত্রে আলাদা আলাদা 4টে কেস হবে। আবার ধরো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে, ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল, মানে প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এমন 3টে কেস রয়েছে। আর এছাড়া লিকুইড জেটের ক্ষেত্রে এরকম আরো কয়েকটা কেস রয়েছে। তো এটা তো অল্প বা ছোট ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমাদের মধ্যে তোমরা যারা নিট ড্রপার বা ফ্রেশার বা আইআইটি জে মেইন অ্যাডভান্স অথবা বিটস্যাট, ক্যাম, কুয়েট, যে ধরনের এক্সাম, আইজার, নাইজার তোমরা যদি দিতে চাও, তোমরা ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে ডেমো ক্লাস করে দেখতে পারো। আমি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমাদের ইনস্টিটিউট থেকে এবছর 3জন যেই মেইন এবং অ্যাডভান্স ক্র্যাক করেছে, একজন নিট ক্র্যাক করেছে, 2জন দিয়েছিল, তো একজন ক্র্যাক করেছে, এবং ডব্লিউবি যেই রেজাল্ট এখনো বের হয়নি। তো ডব্লিউবি যেইতে অবশ্যই 2জন দিয়েছে, 2জনেরই ডব্লিউবি জেইতে ভালো র্যাঙ্ক হবে, আমি এটা আশা করি। তো ডিয়ার স্টুডেন্ট, আজ এ পর্যন্ত। বেস্ট অফ লাক।